আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে যে তিন ভাগে গোশত বন্টন করার পরে এক ভাগ সমাজে অথবা যাদের মহল্লায় এবং সমাজপতিরাকে দেওয়া হয়, পরবর্তীতে মাগরিবের সময় আবারও এই গোশতগুলো আবারও সেই পরিবারের কাছে চলে যায়, আসলে এগুলো কতটুকু শরীয়ত সম্মত, এটা জায়েজ কিনা? তো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে কুরবানি গোশতের বন্টনের ব্যাপারে আমাদের যে সমাজ প্রথা, এটা আসলেই কোরআন এবং সুন্নাহর বহির্ভূত কাজ, এটা পরিহারযোগ্য, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ হচ্ছে এটা যদি আমরা দেখি তাহলে প্রায় 7টি জিনিস আমাদের ক্ষতি সাধন আসে, প্রায় 4টি জিনিস আমাদের ক্ষতির দিক নিয়ে আসে। এজন্য অন্যতম হচ্ছে যে যারা সমাজপতি তারা সমাজপতি থেকে যায়, যারা অনাহার তারা অনাহারে থেকে যায়, যারা গোশত দিচ্ছে আবার তারা গোশত ফিরে যায়। এজন্য আমরা এই পর্যালোচনা হচ্ছে যে সমাজে যে গোশত বন্টনের নিয়ম আছে, যে সমাজের পরবর্তীতে মাগরিবের সময় তার আবারও পরিবারের কাছে গোশতগুলো ফিরে যায়, আসলে এটা কোরআন এবং হাদিস সম্মত না, এটা শরীয়ত সম্মত না। তার কয়েকটি ক্ষতির দিক। 1 নাম্বার হচ্ছে ক্ষতির দিক হচ্ছে যে অনেক কোরবানি দাতার পরিবারের সদস্য অনেক বেশি। আমাদের পরিবারে অনেকের পরিবারে 8 জন 10 জন 20 জন একটা ছোট্ট একটা বকরি দিয়েছে অথবা একটা ছোট্ট ভাগা দিয়েছে, গোশত হয়তো বা 10 কেজি পাবে, কিন্তু 10 কেজির মধ্যে একটা পরিবারের লাগে প্রতিদিন বা 3 ওয়াক্ত লাগে 8 কেজি বা 4 কেজি, তাহলে সে খেতে পারছে না। এজন্য অনেক কোরবানি দাতার পরিবারের সদস্য অনেক বেশি অথবা কোনো যৌক্তিক কারণে নিজ পরিবারের জন্য বেশি করে রাখার প্রয়োজন হয়, যেমন আত্মীয় স্বজন জামাই বা এই সমস্ত মানুষ আসার ফলে অনেক গোশত রাখতে হয়, কিন্তু তার দরিদ্র আত্মীয়কে কোরবানির গোশত দিতে চাই, কিন্তু সমাজে এই বাধ্যতামূলক করার কারণে বা অনিচ্ছা সত্ত্বেও সমাজের রীতিনীতি কোরবানির 1/3 অংশ সমাজকে দিয়ে দিতে বাধ্য। অথচ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবিন নাফসিম মিনহু, কোন মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতিরেকে হালাল নয়। মুসনাদে আহমদ হাদিসটি আছে, 20,696 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে। আসলে ইন্নাহু লা ইয়াহিল্লু মালু মরিইন ইল্লা বিতিবিন নাফসিম মিনহু, যে কোনো মুসলমানের সম্পদ তার সন্তুষ্টি ব্যতিরেকে হালাল নয়। আর এখানে সন্তুষ্টি পাওয়া যায় না, যেহেতু সংখ্যা বেশি, তার লোকজন বেশি, তাকে বাধ্যতামূলক তাকে দিতে হয়। 2 নাম্বার যে ক্ষতির দিক সেটা হচ্ছে গোশতদাতা তার দানের গোশত কাকে দিবে সে স্বাধীনতা হারায়। আমি কাকে দেব এই স্বাধীনতা হারাই। হয়তো তার নিকট আত্মীয় অথবা পরিচিত কাউকে একটু বেশি দিত, কিন্তু এক্ষেত্রে তার এমনটি করার সুযোগ থাকে না, যেহেতু তাকে সমাজকে দিতে হয়, থাকে না, এজন্য তার স্বাধীনতা হারায়, অথচ সে স্বাধীন ব্যক্তি। 3 নাম্বার, অনেক মানুষ আছে যারা প্রত্যেক হাদিয়া বা সদকা গ্রহণ করতে চায় না। অনেক ধনী আছে যারা হাদিয়া এবং সদকা গ্রহণ করতে চায় না, আর শরীয়ত কাউকে সকলের হাদিয়া এবং সদকা গ্রহণ করতে বাধ্য করেনি শরীয়ত, কিন্তু সমাজে এই রীতির কারণে গোশত গ্রহণকারী প্রত্যেক এই অন্য হাদিয়া বা সদকা গ্রহণ করতে বাধ্য হয়। কারণ হচ্ছে ওটা হাদিয়া অথবা সদকা। বলা বাহুল্য, এ ধরনের ঐচ্ছিক বিষয়ে বাধ্যতামূলক আরোপ করা মোটেই উচিত নয়, এজন্য এটাও একটা ক্ষতির দিক। 4 নাম্বার যে এ ধরনের বাধ্যবাধকতা আরেকটি ক্ষতির দিক হলো সমাজের কিছু মানুষ এমন থাকে যাদের আয় রোজগার হারাম পন্থায় হয়। একটা মানুষ একটা সমাজে সবাই কিন্তু হালাল টাকা দিয়ে কোরবানি দেয় না, অনেকে হারাম টাকা দিয়ে কোরবানি দেয়। ওই হারাম টাকার গোশতগুলো সেই গোশতের সাথে মিশে একাকার হয়ে আবারও এটা বিতরণ হয়, এজন্য হারাম পন্থায় রোজগার হয়। সেক্ষেত্রে জেনে বুঝে তাদের কোরবানি গোশত সমাজের সবার ঘরে ঘরে পৌঁছে যায়, অথচ হারাম উপার্জনের মাধ্যমে কোরবানির গোশত পশুর গোশত খাওয়া হারাম, হালাল নয়, জায়েজই নয়। মোট কথা শরীয়তের মোতাবেক রাখতে হলে প্রশ্নোক্ত পদ্ধতিতে অন্য কোনোভাবে বাধ্যতামূলক আরোপ করা যাবে না। কোরবানির দাতা নিজ স্বাধীনতা থাকবে, কাকে দিবে না কাকে দিবে এটা স্বাধীনতা থাকবে। প্রিয় উপস্থিতি, আমার এজন্য সমাজ প্রথা আমাদেরকে বিলুপ্ত করতে হবে এবং সমাজ যে শরীয়ত সম্মত এটা আমাদেরকে মানতে হবে, সমাজকে পরিহার করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।